দেখেন মেয়েটি কিভাবে পড়ে গেল। আসলে জরুরি মুহূর্তে কোনোভাবে তাড়াহুড়ো করা উচিত নয়। লঞ্চটি ভিডিওতে না ভিডিওতে মেয়েটি নামা শুরু করলো, আর দেখেন কিভাবে পড়ে গেল। দেখেন ভাই, এটা বাংলাদেশ, জাপান কিংবা চায়না, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ না, এটা বাংলাদেশ। জনবলের নিরাপত্তা নাই। এটা যদি হয় টিউবওয়েলের অবস্থা, আর মানুষের জীবন কেমন হবে। দেখেন এই লোকটি কী করছে, একটা জীবন্ত সাপকে কীভাবে টেনে ছিঁড়ে ফেলছে। আসলে এই কাজটি করা কোনোভাবেই ঠিক হয়নি, কারণ এটা একটা প্রাণী। দেখেন বাঘের আক্রমণ, লোকটিকে কীভাবে বাঘে ধরে নিয়ে গেল। জঙ্গলের মাঝখানে গাড়ি নষ্ট হওয়ায় সে গাড়ি ওখানে বসে মেরামত করতেছিল। ভালোবাসা হয় যদি অপরাধ, আমি বারবার নেব সে ভুলের স্বাদ। ভালোবাসা কখনো পরাজয় মানে না। দেখেন বিরল প্রজাতির অ্যানাকোন্ডা কিভাবে এই লোকটিকে আস্থা গিলে ফেললো। এই লোকটি সাপটিকে খাবার দিতে অনেকদিন খাবার না দেওয়ার কারণে একটা সময় সে কাছে গেলে সাপকে মানুষটিকে আস্থা গিলে ফেলে। দেখেন এই লোকটি নারকেল গাছ থেকে কিভাবে পড়ে গেল, কত উঁচুতে উঠেছিল। আর আপনাদের এলাকায় নারকেল গাছ কিংবা সুপারি গাছ থেকে নারকেল সংগ্রহ করেন। দেখেন লোকটি ভয়ঙ্কর অজগর সাপের থাবার হাত থেকে এই ধাপ বেঁচে গেল। আপনারা অবশ্যই বনে জঙ্গলে গেলে সাবধান থাকবেন, কারণ ওখানে সাপ বা অন্য কিছু ভয়ঙ্কর জীবজন্তু থাকতে পারে। দেখেন বাঘের আক্রমণ, কীভাবে লোকটিকে বাঘে ধরে নিয়ে গেল। গাড়ি নষ্ট হয়, জঙ্গলের মাঝপথে রাস্তায় বসে উনি গাড়ি মেরামত করতেছিল। হঠাৎ এমন সময় দেখেন চা গরম গরম। ওরে, এটা কি পোশাক। দেখেন তা আবার কি করলো, টিস্যু দিয়ে মুছে দিল। এমন চা কার লাগবে, গরম গরম। দেখেন এই লোকটির পেট ব্যাঙের মতো মোটা, সে তার পোশাক সামনের অংশ বোতামগুলো লাগাতে পারতেছিল না। পরে স্ত্রীকে বললো এটা কীভাবে লাগানো, একটু লাগিয়ে দাও না। তার স্ত্রী কী করলো, দেখেন পিছন দিক থেকে এক টান দিয়ে ছিঁড়ে জামাটা এখন বোতামটা লাগাতে পারলো। পরে ব্লেজারটা পরে দিল। হায় হায় হায়, দেখেন দি বাঙালির আবিষ্কার। বাঙালি ছাড়া কি এরকম আবিষ্কার কেউ করতে পারে? বাঙালিদের মেডেল দেওয়া প্রয়োজন। এই আবিষ্কার কেউ করতে পারবে না বাঙালি ছাড়া। এদের যুক্তি আলাদা, এদের বুদ্ধি আলাদা। আপনারা যারা মাকাল ফলের নাম শুনেছেন কিন্তু চোখে দেখেন নাই, তারা এই ভিডিওতে চোখ রাখেন। দেখেন মাকাল ফল দেখতে বাইরে কি চমৎকার, আপেলের কাছে কিছুই না, এতটা মসৃণ, এতটা মানে সুন্দর, এর বর্ণনা করা যায় না। আর দেখেন এর ভিতরটা কেমন, কালো কুচকুচে বৃষ্টির রকমের, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দর্শক আজকে আমি একটা এই ভিডিওতে আপনাদের চমৎকার জিনিস দেখাবো। দেখেন কি এক আজব ফল, এটি ধরার কিংবা ছোঁয়ার টাচ করার সাথে সাথে এটি ভেঙে পুশ করে কাদার মতো বা রসালো কষ বের করে দিয়ে পালিয়ে যায়। এটা আসলে কি একটা আজব জিনিস। এটি কোনো রকম ছোঁয়া বা টাচ করার সাথে সাথে এটি ভেঙে ছিটকে পড়ে যায় এবং ফুস করে, ব্যাঙে যেমন প্রস্রাব করে ঠিক একইভাবে ফুস করে মেরে দিয়ে সে পড়ে যায়। দেখেন এগুলো কি করছে, পাথরের উপর পাথর টুকরা রেখে ঘষে ঘষে পাউডার তৈরি করছে, অর্থাৎ ইটের গুঁড়ার মতো পাউডার তৈরি করে এগুলো ওরা মাথায় মাখছে। আর এগুলো আঠালো মাটির মতো চুলের সাথে লেগে লেপড়ে আছে। এগুলো ওদের বিশেষ সাজগোজ। কি এক আজব খেলা, আপনি মন খারাপের দেশে কোনোভাবে থাকতে পারবেন না। দেখেন এটা হচ্ছে কাঠ বা ট্রাস, ঠোঁটের উপরে অংশ নাকের নিচের অংশ দিয়ে চেপে ধরে এই কাঠটি পরিবহন করে অন্যজনকে পৌঁছে দিতে হবে। এই কার্ডটি যার কাছে পড়ে যাবে সে অবশ্যই হেরে যাবে। অবশ্যই খেলা হাসাহাসি করলে ক্রেডিট আছে, অর্থাৎ হাসাহাসি করলে 500 জন হাসবে, সেক্ষেত্রে পড়ে যেতে পারে। দেখেন শেষ পর্যন্ত উনি হেরে গেল। এটি একটি জলপরি, এটাকে অ্যাকুয়ারিয়ামে রাখা হয়েছে। সাধারণত ডুবুরিরা যেভাবে অক্সিজেন নিয়ে পানিতে নামে, ঠিক এই জলপরি অর্থাৎ এই মানুষটাকে অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখা হয়েছে। দর্শকরা দেখে এই পরিটাকে অনেক উপভোগ করে, আর এই জলপরিটাও দর্শকদের ডেকে ডেকে অনেক মজা দিয়ে থাকে, অনেক বিনোদন দিয়ে থাকে। দর্শক দেখেন এটি একটি প্রিন্ট করা কাগজের উপরে কুকুর। কাগজগুলো টুকরো টুকরো কেটে একটা একটা সরিয়ে ফেলা হলো, আর নিচে একটি হলুদ পেপার, যেটা দেখতে মনে হলো কুকুরটি খাঁচার ভিতরে আছে এখন। এর পরবর্তীতে কী করে দেখেন, একটা একটা সরিয়ে সবটি কাছে নিয়ে আসলো, এখন ছোট আকৃতির একটা কুকুর হয়ে গেল।
চমৎকার এই উদ্ভিদটি দেখেন এমন কোনো মানুষ নাই। এটি আসলে উদ্ভিদ না, এটি বিশেষ এক ধরনের শাক, যা আমরা সবাই ঢেঁকি শাক নামে জানি। কেউ হয়তো জানে, কেউ হয়তো জানে না। এটি আমাদের গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় পাওয়া যায়। আর একটি মজার ব্যাপার হলো, এটি মাটির নিচে ছোটো ছোটো গোটা গোটা আলুর মতো কিংবা আঙুল ফলের মতো হয়। এটি হয়তো কেউ দেখেননি কিংবা জানেননি। এটি এক ধরনের বিশেষ খাদ্য। আপনারা আপনার বাড়ির আশেপাশে কিংবা যেখানে দেখবেন এই গাছ, মাটি খুঁড়ে হয়তো পেয়ে যাবেন এই মজার সুস্বাদু খাবারটি। এটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখানে 5টা ছেলে পোলাপানের কাজ দেখেন। এরা পপকর্ন তৈরি করছে। কড়াইতে বালু দিয়ে ভুট্টা ভেজে হাত দিয়ে একে অপরকে দিচ্ছে এবং আরেকজন এটি পিটিয়ে পিটিয়ে কিভাবে পপকর্ন তৈরি করছে। বড় অদ্ভুত রকমের কালার, ডিজাইন, শেপ এটি করা হয়। দেখেন এই লোকগুলো মাথায় কিভাবে বিভিন্ন রকমের নকশার ডিজাইন রঙের মাধ্যমে করে নিয়েছে। রংযুক্ত পানিতে মাথা ডুবিয়ে তারপরে আবার উঠিয়ে এগুলো করে নিচ্ছে। শুধু মাথায় নয়, এটি কাপড়েও দেখেন খুব সহজেই বিভিন্ন রকমের রং, যা কালারফুল, দেখতে খুবই চমৎকার। এটি মাথায় তারা কীভাবে করে নিচ্ছে। এটা শুধু মাথায় নয়, বিভিন্ন প্রকারের ব্যবহার্য কাপড়, পোশাক, ড্রেস, এগুলো তো বিভিন্ন রকমের রঙের কালারফুল, যেটা দেখতে খুবই চমৎকার, আকর্ষণ হয়ে ওঠে। আপনারা দেখতে থাকেন, দেখেন কীভাবে এটি তৈরি করা হয়। আসলে খুব সহজ কাজটা নয়, এগুলো আসলে দক্ষতার ব্যাপার। চায়নার তৈরির ফিল্টার দেখুন একদিক দিয়ে নোংরা পানি দিয়েছে, আর একদিক দিয়ে পাম্প করে এর পরিষ্কার স্বচ্ছ পানি বেরিয়ে আসছে। সাথে সাথে ইনস্ট্যান্ট পরিষ্কার স্বচ্ছ পানি বেরিয়ে আসছে। এটি খাওয়ার খুবই উপযুক্ত। শত শত সহস্র সুমিষ্ট ফল গাছে ঝুলে রয়েছে। দেখেন এগুলো দেখতে আপাতত খেজুর মনে হলো, আসলে এগুলো খেজুর নয়, এগুলো বড়ই প্রজাতির। দেখেন এগুলো খুবই সুমিষ্ট হয়। এর আঠি কিংবা বীজ নেই বললেই চলে। সিজন শেষে এর গাছের পাতাগুলো শুকিয়ে গেছে। দেখেন শীত প্রধান দেশের পাখিদের জীবন, এরা কতটাই অসহায়। খোলা মাঠে বিচরণ করছে, অর্থাৎ যেখানে এদের আবাসস্থল, তারা সেখানে বসবাস করতে পারে না প্রচণ্ড শীতে, তুষারপাতে। এরা খোলা মাঠে, অর্থাৎ এখানে ভুট্টার ক্ষেত ছিল, ভুট্টা কেটে নেওয়ার পরে এরা এখানে অবস্থান করছে। অনিশ্চয়তার হাতের জীবন ছেড়ে দিলে সে নিজেই জানে না এর করণ পরিণতি কোথায়। কিন্তু একটি সুশৃঙ্খল নিয়মে, সুশৃঙ্খল পদ্ধতিতে জীবন পরিচালনা করতে পারলে জীবন এমনটাই অনেক সুখের হয়। সত্যি জীবনটা খুবই সুন্দর, আনন্দ হয়ে ওঠে।